শুক্রবার বিকাল ৩টায় আপনারা যারা আছেন তারা তো বটেই, দলের সকল পর্যায়ের নেতা কর্মী পার্টি অফিসে এসে উপস্থিত হবেন। আমাদের সকলের প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের সঙ্গে কথা বলার পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে আমরা কি করবো আর কি করবো না। তো তার আগে আমাদের দলের প্রতি আস্থা আছে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা এখনো বিশ্বাস করি যে নেতা চায় আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে মনোনয়ন দিয়ে আপনাদের অনুরোধ করবো যে কোনো আন্দোলন সংগ্রামে যে শৃঙ্খলা রাখে, যেহেতু এখন দেশে ফেসিবাদ নেই সেহেতু শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সবাইকে শৃঙ্খলা বজায় রেখে দলের সিদ্ধান্ত মেনে কর্মকাণ্ড পরিচালনা করার অনুরোধ করছি। দয়া করে হয়তো কেউ কারোর সাথে ফেসবুকে কমেন্টসে কোনোভাবে বিতর্ক যাবেন না। দয়া করে বিশেষ করে বিভাগমান বিএনপির কোনো মানুষের সাথে আপনারা বিতর্কে যাবেন না। বিশেষ করে বিএনপির মানুষ, রাশেদ বিএনপির মানুষ না, বিএনপির কোনো মানুষের সাথে দয়া করে আপনারা বিতর্কে যাবেন না। আর একটা অনুরোধ, আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আগামীকাল বেলা 12টায় স্বদেশ প্রত্যাবর্তন করে বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করবেন। আপনার তারেক রহমান বীরের বেশে আসতে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসতে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আমি পরিশেষে আবারও সকলকে শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করছি এবং যে কোনো সময় আপনাদের ডাক করতে পারে সেই ডাকে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা যারা ঢাকায় যাবেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আগামীকাল রাত্রের ভিতরেই আমরা সবাই ফিরে আসবেন। যেহেতু 26 তারিখে ফিরোজ ভাই থাকবে, ওই মিটিংয়ে আপনাদের সকলের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মিটিং মিছিল সফল করার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। পাশাপাশি আজকের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।